আব্বারা মায়েরা, আল্লাহ দয়াময় কোরআনুল কারীমে 30 নম্বর পারা সূরা ইনশিরাহ অথবা সূরা আলাম নাসরর 4 নম্বর আয়াতের মধ্যে জানিয়ে দিলেন, আমার আপনার নবীর শানে আল্লাহ দয়াময় স্পষ্ট করে বলেন, ওয়ারাফা'না লাকা যিকরাক, আমি আল্লাহ আমার হাবিবের আলোচনা জব জিকির সম্মানকে সমুন্নত করেছি। আরো জোরে বলুন। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, আল্লাহ নিজেই ঘোষণা দিলেন আমার আপনার নবীর সম্মান মাকাম আল্লাহ বাড়িয়েছেন। এই আয়াতের ব্যাখ্যা দিতে গেলে কয়েক ঘন্টা বলে শেষ করা যাবে না। আল্লাহ দয়াময় তারা সৃষ্টি জগতের মধ্যে আমার আল্লাহ সব থেকে আমার আপনার নবীর সম্মান মাকাম মর্যাদাকে আলা করেছেন, বৃদ্ধি করে দিয়েছে। আমার নবী কি পরিমাণে আল্লাহ তাআলাকে সম্মান দিয়েছে, যেটা মানুষের চিন্তার বাইরে। অন্তত মুখে এক কথা বলছি, দুটো একটা পয়েন্ট আনি। প্রথমে নবীর সম্মানের কথা বলবো, আল্লাহ আমার হাবিবকে কি পরিমাণে সম্মান মাকাম মর্যাদা দিয়েছে। দ্বিতীয়ত আমার নবীর সিরাতের কথা বলবো, আল্লাহ তাআলাকে কেমন পর্যায়ের আদর্শ দিয়েছিলেন। তৃতীয়ত আল্লাহ আমার নবীকে কেমন জ্ঞানে গুণান্বিত করেছিলেন, এটা পরিষ্কার করবো ইনশাআল্লাহ। তার সাথে সাথে আমাদের জীবন শোধরানোর পন্থাগুলো আমরা এখান থেকে খুঁজে নেবো ইনশাআল্লাহ। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, আমার আপনার নবীর সম্মান মাকাম মর্যাদা আমার আল্লাহ বানিয়েছেন। আমরা আমাদের নবীর সম্মানের কথা বলি বলে তাই আমাদেরকে মানুষ ভালোবাসে, কিন্তু নবীর সম্মানের কথা আমরা বলে শেষ করতে পারবো না। পৃথিবীতে আমার আল্লাহ আমার রসুলকে তারা সৃষ্টি জগতের মধ্যে সব থেকে বেশি ভালোবাসেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক যদি 18,000-এর বেশি মখলুক বানায়, আমার আল্লাহ তার সমস্ত মখলুকের মধ্যে মনুষ্য জাতিকে শ্রেষ্ঠ করলেন। কোরআনুল কারীম আল্লাহ ঘোষণা দিলেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি আল্লাহ আদম সন্তানকে সম্মানে জীবন দিয়েছি। আমরা হলাম সৃষ্টির শ্রেষ্ঠ। মানুষকে আল্লাহ পাক সৃষ্টি শ্রেষ্ঠ করেছেন। এই মানুষদের মধ্যে নবীরা হলেন শ্রেষ্ঠ, আর নবীদের মধ্যে আমার আপনার নবী, দয়ার নবী, মায়ের নবী, আমার রসুলকে আমার আল্লাহ নবীদের নবী করে ইমামুল আম্বিয়া করেছেন। কি সম্মান আল্লাহ দিলেন। আল্লাহ নবী হুজুর আমার মেরাজের রাতে হাতিমে কাবার মধ্যে ঘুমাচ্ছিলেন। এমন সময় হযরত জিবরাইল আলাইহিস সালাম আসলেন। আল্লাহর ইচ্ছা হলো আল্লাহর প্রিয় হাবিবের মনে যখন কষ্ট হয়, আল্লাহ রাসূলের মনে যখন দুঃখ হয়, কেউ যদি সান্ত্বনা না দেন, আমার আল্লাহ আমার রাসূলকে তিনি সব সময় সান্ত্বনা দিয়েছে। আমার নবীকে আল্লাহ দিদার দেবেন মনে করলেন, আমার নবীকে আল্লাহর দরবারের মেহমান বানাবেন, আমার আল্লাহ তিনি মনে করলেন। এই মনে করে আল্লাহ পাক বারাক নামক জান্নাতি একটা বাহন পাঠালেন। আমার আল্লাহ দুজন ফারিস্তাকে সম্মান আর তাজিম করে নিয়ে আসার জন্য পাঠিয়ে দিলেন। নবী আমার ঘুমাচ্ছিলেন, জিবরাইল আমিন আলাইহিস সালাম আসলেন। আল্লাহ নবীকে সালাম দিতে লাগলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি ঘুম থেকে উঠুন, আজকে দিনটা আপনার জীবনের বড় স্পেশাল দিন হবে। আমার আল্লাহ আজকে আপনাকে তিনি মেহমান হিসাবে তানার দরবারে নিয়ে যাবার আদেশ করেছেন। আল্লাহ নবী ঘুম থেকে উঠলেন, উযু করলেন, বোরাকের পিঠে নবী আমার সওয়ার হলেন। আমার নবীকে মক্কার জমিন থেকে নিয়ে মদিনার খেজুর বাগানের উপর থেকে আজকে বর্তমান ভৌগোলিক ম্যাপের অবস্থানে যেটা হলো প্যালেস্তাইন, যেখানে মসজিদে আকসা, আমার আল্লাহ আমার রসুলকে ওই জায়গায় মসজিদ
মসজিদে আকসায় হাজির করে দিলেন। আল্লাহ নবী হুজুর আমার মসজিদে আকসায় এসে দেখলেন আল্লাহ দুনিয়ার জমিনে লক্ষাধিক নবী রাসূলদেরকে প্রেরণ করেছিলেন। সমস্ত নবী রাসূলরা এক জায়গায় হয়ে গেল, আল্লাহ নবীর সঙ্গে সকলের দেখা হয়ে গেল। আমার আল্লাহর তরফ থেকে অর্ডার এসে গেল, আল্লাহর তরফ থেকে হুকুম হয়ে গেল, আমার নবী আলাইহিস সালাম গণেরা, আজকে তোমরা সব নবীরা এক জায়গায় একত্রিত হয়েছো। আজকে আমি আল্লাহর দরবারে শুকরিয়া আদায়ের জন্য 2 রাকাত শুকরিয়ার নামাজ আদায় করো। নামাজটা হবে জামাত সহকারে। বলুন তো জামাতে সেদিন নামাজ পড়তে হয়, নামাজটা যদি জামাত সহকারে হয় একজন ইমাম দরকার আছে না নেই? আছে না? ওই জামাতে সাধারণ কোনো ব্যক্তি নেই, সমস্ত নবীর এক জায়গায়, সাধারণ কোনো মানুষের ওখানে সুযোগ নেই। মেরাজের রাতে আল্লাহ নবীদেরকে একত্রিত করালেন। নবীদের পরকালীন জীবন আর সাধারণ মানুষের পরকালীন জীবন এক নয়। কথা কি বুঝতে পারছেন? আল্লাহ চাইলে তাদের জীবনে তারা এক জায়গায় হতে পারে। এখন নামাজ হবে জামাত সহকারে, ইমাম দরকার আছে না নেই? সব তো নবী, কে ইমামতি করবেন? আমরা 10 জন এক আলেম এক জায়গায় হয়ে গেলে ঠেলাঠেলি হয়, তুই কে নামাজ পড়া, আর একজন বলো ওকে নামাজ পড়ায়। মাঝে মাঝে কেউ মনে করেন আমি একজন নগণ্য মানুষ, আমাদের মধ্যে যিনি মুরব্বী বা জ্ঞানী তিনি হয়তো নামাজটা পড়াবেন, তিনি ইমামতির হকদার মনে হয়। নবীদের মধ্যে বলা বলি করতে লাগেন। আজকে সমস্ত নবীরা এক জায়গায়, কে ইমাম হয়ে নামাজ পড়াবেন, কে ইমামতির সুযোগটা পাবেন? নবীদের ইমামতি করাটাও বড় সৌভাগ্যের ব্যাপার। কেউ কেউ মনে করেন সকলের আদি পিতা আবুল বাশার আব্বাজান আদম আলাইহিস সালাম, তিনি হয়তো ইমামতির সুযোগ পাবেন। কেউ মনে মনে করেন হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহর সঙ্গে ডাইরেক্ট কথা বলেছিলেন, জানার লবাব হলো মুসা কালিমুল্লাহ, তিনি হয়তো ইমামতির সুযোগ পাবেন। আবার কেউ কেউ মনে করেন আল্লাহ একজন নবীকে খলিল বলে আখ্যায়িত করেছিলেন, ইব্রাহিম খলিলুল্লাহ, ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহর দোস্ত বলেছিলেন, তিনি হয়তো ইমামতির সুযোগ পাবেন। আবার কেউ কেউ মনে করেন আল্লাহ দয়াময় বিনা বাপে একজন নবীকে দুনিয়ায় পাঠালেন, বিনা বাপে সন্তান হযরত ঈসা রূহুল্লাহ, তিনি হয়তো ইমামতির সুযোগ পাবেন। এমন সময় নবীদের মধ্যে কথোপকথন হয়। আমার আল্লাহ দয়াময় আমার আপনার নবীকে কি সম্মান কি মাকাম দিলেন, আমার আল্লাহর তরফ থেকে অর্ডার এসে গেল। আল্লাহ আওয়াজ দিয়ে বলেন, ও ফেরেশতা জিবরাইল, আমার প্রিয় হাবিবকে আপনি বলে দেন তিনি যেন ইমামতির জায়গায় গিয়ে ইমামতি করে নামাজটা পড়ান। সিগন্যালটা ছিল গ্রিন সিগন্যাল। জিবরাইল আলাইহিস সালাম আমার নবীকে মধুর সুরে ডাকেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আর দেরি করা যাবে না, আজকে ইমাম কে হবে? আমার আল্লাহ স্বয়ং তিনি নিজে ফয়সালা করে পাঠিয়েছেন, আজকে আমার আল্লাহ আপনাকে নবীদের জন্য ইমাম নিযুক্ত করেছে। জোরে বলেন না, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমার নবী হলেন ইমামুল আম্বিয়া, একটা লোকাব হলো ইমামুল আম্বিয়া, নবীদের ইমাম। জোরে বলুন। সাধারণ মানুষের নেতা হয় নবীরা, কি বুঝলেন? সাধারণ মানুষের নেতা হয় নবীরা। আল্লাহ নবীদেরকে নেতা বানালেও আল্লাহ আমার নবীকে নবীদের জন্য নেতা বানিয়েছেন। জোরে বলুন। কথা কি বুঝতে পারলেন? সম্মান এমন এক পর্যায়ে সম্মান দিয়েছেন, সৃষ্টি জগতে আল্লাহ অত ভালো আর কাউকে বাসেন না। সৃষ্টি জগতের মধ্যে আল্লাহর কাউকে এত সম্মানিত করেননি। সেই নবীর উম্মাত হওয়াটা এটা আমাদের সৌভাগ্য। কিন্তু আমরা কদর বুঝিনি, আমরা নিজেকে নিজে ভাবিনি, আমরা আমাদের মান মর্যাদাটুকু নিজেরা জীবনে মূল্যায়ন করতে শিখিনি, যার কারণে আমাদের গাড়ি বাড়ির উন্নতি হচ্ছে, জামা কাপড় আপডেট হচ্ছে, আমাদের মনুষ্যত্বগুলো খারাপ হয়ে যাচ্ছে। উদাহরণ দেবো, আমার তো অভ্যাস বাস্তবকে সামনে রেখে কথা বলা, জীবনী বললে তো বলেই যেতে পারবো, একটু জীবনের শিক্ষা নেওয়ার জন্য উদাহরণ দেবো উদাহরণ। আমার কথা একটু বুঝতে পারছেন? কিন্তু সেই দিন আমার রস করতে খুব কষ্ট হয়, যেদিন মানুষগুলো মন মরা করে
আর একেবারে ঝিমানো অবস্থায় বসে থাকে, এখানে তো মন মরা হওয়ার জায়গা নেই। নবীর জীবনী শুনছেন, কি অসুবিধা হচ্ছে নাকি? আমার কথা কি বুঝতে পারছেন? আর আমি খুব স্পষ্ট ভাষায় কথা বলি। অনেক হাই এডুকেটেড পার্সন, যারা অনেক উচ্চশিক্ষিত মানুষ, আমার খুব ভালো বন্ধু বান্ধব আছে, তারা আমাকে জিজ্ঞাসা করেন আপনি বাংলা কত দূর পড়েছেন, আপনি যে ভাষায় কথা বলেন এগুলো সাধারণত আলেমদের খুব একটা দেখা যায় না। আল্লাহ মাফ করুক, আমি নিজেকে কোনোদিন বক্তাও মনে করতে পারি না। আমি এখনই মনে করি আমি নগণ্য আপনাদের পায়ের ধুলো। বুঝতে তো অসুবিধা, এমন ভাষায় তো আমি কথা বলিনি। বলছি কি খুব সহজ সরল ভাষায় বলছি। চলুন এখানে একটু উদাহরণ দেই, তাহলে একটু পরিষ্কার হবে ইনশাআল্লাহ। আমরা যে শ্রেষ্ঠ নবীর উম্মাত, এই বোধটুকু আমাদের ভিতরে থাকা দরকার আছে, আছে না নেই? কি মনে হয়? আমার নিজের পরিচয়, নিজের অস্তিত্ব, নিজের সম্মান, নিজের দায়িত্ব, এই বোধটুকু আমাদের ভিতরে যদি আমরা তৈরি করতে না পারি, আমাদেরকে শ্রেষ্ঠ নবীর উম্মাত হিসাবে আমরা হক আদায় করতে পারবো না। কারণ একটু উদাহরণ দিলে পরিষ্কার হয়ে যাবে। এখন প্রত্যেকটা মসজিদের ইমামদের সম্মান আছে না নেই? একটু হ্যাঁ দেন। আছে, বেশি না কম? বেশি। ইমামরা সম্মানী। ইমাম মানেই একটা নেতা, ইমাম মানে মহল্লার নেতা। মহল্লা যেমন পর্যায়ের মানুষ থাকুক, সবার নেতৃত্ব দেন। ফরজ নামাজটাও তার নেতৃত্বে পড়তে হয়, কথা ঠিক না বেঠিক? এখন এই ইমামদের যে সম্মান, ইমাম যদি নিজের সম্মানটুকু না বোঝে, ধরে রাখতে না পারে, ইমামতির চাকরি থাকবে? থাকবে না। উদাহরণ দিয়ে বুঝতে পারবেন। এখন মনে করুন না, কোনো একটা মসজিদের ইমাম প্রয়োজন, ইমাম চলে গেছে। কিছু কিছু মুসল্লি আছে খুব ডেঞ্জার, ক্রিটিক্যাল, ইমামের পিছনে কাটি মারা তাদের অভ্যাস। আলেমদের দেখলে তাদের মনে একটা হিংসা হয়, আছে না নেই? আছে না? কিছু মানুষ সামনে গিয়ে আসসালামু আলাইকুম, পিছনে আবার কাটি মারে, আছে না নেই? আমি আপনাদের বলছি, সমাজের বাস্তবতা তুলে ধরে উদাহরণ দিচ্ছি। এখন কিছু মানুষ একটা ইমামকে পিছনে লেগে তাড়িয়ে দিল। একটা ইমাম দরকার, গ্রামের মানুষ বলছে ইমাম যখন দরকার, আমাদের ইমাম শুক্রবার সে জুমার নামাজটা পড়া। যারা আলেম আছেন তারা একটু তার ইলমি মোজাকারা করবেন, তাকে জিজ্ঞাসাবাদ করবেন। আমরা অন্তত তার ফেস কাটিং, তার চালচলন, তার গলার কণ্ঠস্বরটা সবাই মিলে দেখে নেব। এখন জুমার দিন নতুন ইমাম নিয়োগের জন্য একজন ইমামতি করতে আসবেন, সবাই আবেগ নিয়ে সকাল সকাল মসজিদে গেলেন। ইমামের মুখে যদি দাড়ি না থাকে, সেদিন নামাজ হবে না প্রতিবাদ হবে? হাবু দেন, প্রতিবাদ হবে না? প্রতিবাদ কারা করবে? যে কটার মুখে দাঁড়িয়ে আছে সেই কটা করবে না গ্রামবাসী সবাই করবে? সবাই করবে। যার মুখে নেই সেও করবে, আর যার মুখে আছে সেও করবে। আচ্ছা আপনি বলুন, এতদিন গ্রামে বহু মানুষের মুখে দাড়ি নেই, একজন ইমাম সত্যি যদি দাড়ি চাচা অবস্থা মেম্বারে দাঁড়ায়, সেদিন সবার ঘুম ভেঙে যাবে, যাবে না? সবার সেদিন রক্ত গরম হয়ে যাবে, সবার সেদিন জ্ঞান বিবেক ফিরে যাবে। এতদিন মনে হবে সব সেন্সলেস, বেহুশ হয়েছিল, কিছু জানতো না, বুঝতো না। একজন ইমামের যদি দাড়ি চাচা দেখে, তখন সব একদম মসজিদ তোলপাড় হয়ে যাওয়ার মতো। কেন ইমামের দাড়ি চাচা হবে না? আপনাদের কি মনে হয় ইমামের উপরে হুকুম আলাদা, সাধারণ মানুষের উপরে হুকুম আলাদা নাকি? আমার কথা কি বুঝতে পারছেন? মগজে কি ঢুকছে? ইমাম দাড়ি চাচলে যে গোনা হবে, আমি আপনি দাড়ি চাচলে সেই গোনা হবে। ইমাম যদি দাড়ি চেঁচে ঘরে, আমি উদাহরণস্বরূপ বলছি, কোন ইমামকে ছোট করা বা কাউকে আমি মেশাবেন না, যার বোঝানোর জন্য বলছি। ইমামের জন্য দাড়ি রাখার যে হুকুম, আমাদের জন্য সেই হুকুম। একটা আলেম যদি আপনাদের এই মাদ্রাসা, আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করুন, যেখানে কোরআন তেলাওয়াত হয়, আল্লাহ রহমত বর্ষণ হয়, আল্লাহ পাক ওই এলাকা থেকে আযাব গজবগুলো আল্লাহ দূরে সরিয়ে দেন। জোরে বলুন। এই এলাকার মানুষ কত সৌভাগ্যবান! এই গ্রামের মানুষ মাইয়েত হয়ে কবরে চলে গেছে। আজকে এই গ্রাম থেকে ছোট ছোট বাচ্চারা, তার নিজের ছেলেরা 12টা পর্যন্ত গেম খেলে ঘুমানো, তার গ্রামের মাদ্রাসার ছোট বাচ্চারা ফজরের নামাজ পড়ে সূরা ইয়াসিনটা নিষ্পাপ জবানে পড়ে পড়ে আল্লাহর কাছে হাত তুলে আমিন আমিন করে। মাদ্রাসার প্রতি খেয়াল রাখবেন, মাদ্রাসার বাচ্চাদের ভালোবাসবেন, আলেমদের প্রতি শ্রদ্ধা ভক্তির নজর রাখবেন। আল্লাহ আপনাদের ঈমান আমলের উন্নতির রাস্তা করে দেবে ইনশাআল্লাহ। ওলামা বিদ্বেষী চিন্তাধারার মানুষের জীবন পরিবর্তন কঠিন হয়। যাই বলছিলাম, এখন যদি দেখেন একজন আলেম মানুষ আপনার গ্রামের কেউ বাজারে দাঁড়িয়ে বিড়ি বা সিগারেট টানছে, সেদিন মানুষ সমালোচনা করবে না? আমার কথা কি বুঝতে পারছেন? করবে না। কোন এক মসজিদের ইমাম যদি বাজারে গিয়ে বিড়ি টানে, মুসল্লিরা দেখে, তার পরবর্তী সময় তার পিছনে নামাজ পড়তে চাইবে? চাইবে না। সাধারণত এরকম ইমামরা এটা করে না, তার দাড়ি চাচার না বিড়ি খায়, এটা করে না। কিন্তু যদি এরকম একটা কাজ করে ফেলে, সারা লোকের তখন ঘুম ভাঙতে শুরু করবে। কিন্তু এতদিন কোথায় ছিলেন? আপনার ছেলের মুখে দাড়ি নেই, কোনোদিন তো আপনার ঘুম ভাঙলো না। হুজুরের বউ যদি বেপর্দায় ঘুরে বেড়ায়, সারা গ্রাম তোলপাড় হয়ে যাবে। আপনার গ্রামে 99টা মেয়ে আর বৌমা বেপর্দায় ঘুরছে, ওই এতদিন থেকে আপনাদের ঘুম ভাঙলো না?
একজন আলেমের দায়িত্ব অনেক বেশি, একজন ইমামের সম্মান অনেক বেশি। কারণবশত ইমাম যদি তার দায়িত্ববোধটা ভুলে যায়, সবাইকে নিয়ে নেতৃত্ব দিয়ে নামাজ পড়ায়, সবাই তাকে সম্মান করে, তার সম্মানের জায়গাটা ধরে রাখতে হবে তাকে। সে যদি পা পিছলে যায়, সে যদি ভুল করে, সে যদি সমাজে দাড়ি চেঁচে বা বিড়ি খায় বা মদের হাত গেলা হাতে নিয়ে ঘোরে, তার মেয়ে আর তার স্ত্রী যদি পর্দা না করে, সমাজে তার গ্রহণযোগ্যতা থাকবে না। তার দায়িত্ব জায়গা থেকে তার ভিতরে তার নিজের সম্মানটুকু ধরে রাখার দায়িত্ব আছে না নেই? আচ্ছা বলুন তো, ইমামের পরিচয় বড় না শ্রেষ্ঠ নবীর উম্মতের পরিচয় বড়? কথাগুলো বুঝবেন, ওদের অনেক রকম কোয়ালিটি আছে। আমি আবারও বলছি, আমি আপনাদের মন জয় করার জন্য কথা বলি না। আমি সাধারণত এই কথা বলি, যদি কোরআন হাদিস মাফিক সত্য কথাগুলো আমার জবান থেকে বের হয়, আমার কথায় কেউ রাগ করলে আমার দুঃখ হয় না, আর খুশি হলে আমার আনন্দ হয় না, কারণ এখানে আমি হক আদায় করতে বসেছি। আচ্ছা বলুন, আমি এখন ইমামতিতে পেশায় যুক্ত নেই, আমি কাল ইমামতি পেশায় যুক্ত হব, 15 দিন পর ভালো লাগে না, ইমামতি পেশা থেকে চলে আসবো। এর জন্য আমার কি আল্লাহ হিসাব নেবে? হিসাব নেবে না। কিন্তু আপনি যে শ্রেষ্ঠ নবীর উম্মত, ইমামতির পরিচয় আজ আছে কাল রাখবো না, এটা আমার গোনা হবে না। আমি আরো কোনো একটা খেদমত করে নেবো, ব্যবসা করে নেবো, হালাল কাজ করে নেবো, ইমামতি করতেই হবে। এটা শরিয়াতে সবার উপরে, সব আলেমদের উপর আল্লাহ ফরজ করে দিয়েছে কি? মন চাইলে ইমামতি করবে, মন চাইলে মাদ্রাসায় পড়াবে, মন চাইলে ব্যবসা করবে, মন চাইলে দিনের খেদমত করবে, তার আলাদা প্ল্যাটফর্ম আছে না নেই? কিন্তু আপনি আজ ইমাম আছে, কালকে সে ইমাম নাও থাকতে পারে, ইমামের পরিচয়টা নাও বহন করতে পারে। আপনি শ্রেষ্ঠ নবীর উম্মত আজ আছেন, কালকে বলতে পারবেন আমি শ্রেষ্ঠ নবীর উম্মত আর থাকতে চাইনি, আমি অন্য কিছু হয়ে যাব, বলার ক্ষমতা আছে? কথা কি মগজে ঢুকছে? ইমামতির পদ বাদ গেল তার গুনাহ হবে না, আর শ্রেষ্ঠ নবীর উম্মতের খাতা থেকে বাদ গেলে সে বেঈমান হয়ে যাবে, কাফের হয়ে যাবে, তার জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে যাবে, তার জন্য জান্নাতটা হারাম হয়ে যাবে। কথা ঠিক না বেঠিক? কোনটার দায়িত্ব বেশি? কোন সম্পর্কের গুরুত্ব বেশি? উম্মতের গুরুত্বটা বেশি না? উম্মতের গুরুত্ব বেশি। তাহলে সেই শ্রেষ্ঠ নবীর উম্মত হয়ে কি উচিত আমাদেরকে নামাজ ছেড়ে দেওয়া? সেই শ্রেষ্ঠ নবীর উম্মত হয়ে কি আমাদের উচিত আমরা হারাম উপার্জনের দিকে লালায়িত হয়ে হারাম জিনিসের প্রতি ঝুঁকে গিয়ে লটারির দোকানে লাইন দেওয়া? সেই শ্রেষ্ঠ নবীর উম্মত হয়ে কি আমাদের কি উচিত আমাদের ঘরের মা বোনদেরকে ফ্যাশন আর মডার্নগিরি দেখাতে গিয়ে বেপর্দায় ঘোরানো? আমার কথা কি মগজে ঢুকছে? অজের ক্যাটাগরি আছে বাবা। হ্যাঁ, ভাববেন, ইমামতির দায়িত্ব থাকা অবস্থায় একটু যদি টালমটাল হয়, তার মানে ইমামতি চাকরি চলে যায়। আপনি শ্রেষ্ঠ নবীর উম্মত, আপনার ভিতরে বিবেকটা জাগ্রত করুন। এক একটা পরিচয় আছে, এই পরিচয় যখন আমরা পেয়েছি, এটা আমাদের জীবনের বড় সৌভাগ্য। জোরে বলুন, কদর করুন। সম্পর্ক রাসূলুল্লাহর সঙ্গে নিয়ামতের শুকরিয়া আদায় করুন। আল্লাহ কাফের না করে, জালেম না করে, মুশরিক না বানিয়ে, বেঈমানের ঘরে না পাঠিয়ে, কুকুর আর বাঁদর না করে আল্লাহর অফুরন্ত দয়া আল্লাহর প্রিয় হাবিবের আল্লাহ উম্মত করেছেন। আমাদের উচিত সেই নবীর আদর্শটাকে বুকে জাগা দেওয়া, আমাদের উচিত সেই নবীকে ভালোবেসে জীবনটাকে অতিবাহিত করা। আমাদের উচিত আমাদের নিঃশ্বাসে, বিশ্বাসে, চলনে, বলনে, ভঙ্গিতে, চলাতে, ফেরাতে, লেবাসে, পোশাকে, খাওয়াতে, ঘুমে, ব্যবসাতে, বাণিজ্যতে 24টা ঘন্টা নবীর সুন্নাত আঁকড়ে ধরে রাখা। কথা ঠিক না বেঠিক? কথা কি বুঝতে পারছেন? নবীরা দাবি করছেন, আল্লাহ আমাকে নবী না বানিয়ে আপনার হাবিবের উম্মত বানান, আমরা সৌভাগ্য মনে করব। আর আমরা মদের দোকানে লাইন দিচ্ছি। নবী দিবস 24 ঘন্টা এরকম শুনবেন, 365 দিন নবী দিবস দেবেন। যদি আপনার জীবনে সুন্নাত জীবিত করতে না পারেন, আপনার এই ভাঙাচোরা হৃদয় যদি নবীর ভালোবাসার নিম্নতম জায়গা দিতে না পারেন, আপনি যদি নামাজি হতে না পারেন, 365 দিন জলসা দিয়ে সারা গ্রাম লাইটিং করে দুটো বড় গরু জবাই করে তাবারক খেয়েও জান্নাতে যাওয়া কঠিন হয়ে যাবে। হক কথা বলছি, আপনার যদি কষ্ট লাগে তো আমার কিছু করার নেই। কষ্ট পেলেন নাকি? রাগ করছেন? তাহলে এই বিবেক, নিজের দায়িত্ববোধটা ভুলে গেছি। এটা প্রথম কথা, আমরা নিজের দায়িত্ববোধটা ভুলে গেছি না মনে রেখেছি? দায়িত্ববোধটা, আমি যে শ্রেষ্ঠ নবীর উম্মত, এই পরিচয়টা যে কত বড়, এই জিনিসটা আমাদের মাথায় নেই। কথা ঠিক বলছি না ভুল বলছি? চলুন আর এক ধাপ আগে বাড়ি। সময় থাকলে না ওয়াজ টেনে 2 ঘন্টা করা যায়, কিন্তু আমার আজকে পিছনটা না আছে। আমি যেভাবে গতিতে যাব বলছি, আরে এমন এক জিনিস তাড়াহুড়ো করে ঠেলে ঠুলে একটা মেকআপ করে দিলাম যে 2 ঘন্টার কাজ 1.5 ঘন্টা ঠেলে দিলাম। এ তো বুঝে নেওয়া বোঝানোর ব্যাপার নাকি? কি মনে হয়? ঠেলে দুমড়ে মুমড়ে পার করে দিলাম, আমার ফুরন এতটা বলতে হবে তাই বলেই দিলাম, থামলাম না। বুঝলো কি না বুঝলে দেখার দরকার নেই। এটা তো মজলিস না, আলেমের সহবাতে বসে অনুতপ্ত হওয়া।
কথা ঠিক না বেঠিক? ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, সারাদিনের শেষে বিছানায় গিয়ে মাথা দিয়ে ভাববেন, ঘুম ভাঙে তো না হয়তো বড়কাল আল্লাহর ডাক এসে যাবে। ফাইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ বলেন, বান্দা বান্দে ইন্তেকালের সময় হয়ে গেলে সামান্য যারা 1 সেকেন্ড সময় আগে পিছে হয় না। কি নিয়ে যাব? জীবন পরিবর্তন করুন। চেহারা যেমন হোক, দেখতে যেমন হোক, গাড়ি আর বাড়ি যেমন হোক, খাবারটা যদি বিরিয়ানি না হয়ে ডাল ভাত হয়, খাবারটা যদি গোস্ত ভাত না হয়ে পান্তা ভাত হয়, হালাল রুজি উপার্জন করুন। 10,000 টাকা 5,000 টাকার জামা না হয়ে যদি তালি দেওয়া ছেঁড়াও জামা হয়, ওটা সুন্নাত তরিকায় পরণ করুন। ও ভাইয়েরা বাবাদেরা, যদি তাল পাতার ছাউনিও হয়, 2 তলা 3 তলা বিল্ডিং, এসি মার্বেল টাইলস প্রিমিয়াম কোয়ালিটির রং যদি নাও থাকে, তাল পাতার ছাউনির নিচে যদি ঘুমাতে পারেন, আপনার অন্তরে আপনার হৃদয়ে আমার আপনার নবী, দয়ার নবী, মায়ার নবীর ভালোবাসা যদি জাগা দিতে পারেন, এই ভালোবাসাটা আল্লাহর দয়ার জান্নাত পর্যন্ত পৌঁছে দেবে। আরো জোরে বলুন, নবী আমার সোনা জবানে বলেন, মান আহাব্বানি ফাকাদ আহাব্বাহুল্লাহ। যে ব্যক্তি আমি নবীকে ভালোবাসলো, ওই ভালোবাসাটা শুধু আমি নবীর ভালোবাসা নয়, ওটা আল্লাহ পাকের ভালোবাসা হয়ে যায়। আল্লাহ পাক পৃথিবীর মানুষকে জানিয়ে দিলেন, দুনিয়ার মানুষ তোমরা যদি মনে করো আমি আল্লাহর সঙ্গে তোমাদের ভালোবাসা স্থাপন করবে, ওই মানুষটা পৃথিবীর জমিনে সব থেকে বড় সৌভাগ্যবান। আল্লাহ যার উপরে খুশি, ওই মানুষটা পৃথিবীর জমিনের সব থেকে বড় সৌভাগ্যবান। যার অন্তরে নবীর ভালোবাসা বেশি, ওই মানুষটা পৃথিবীর জমিনের সব থেকে বড় সৌভাগ্যবান। যার আদর্শে নবীর সুন্নাতের আলো আছে। ও ভাইজানেরা, আল্লাহ পৃথিবীর মানুষকে শিক্ষা দিলেন, জানিয়ে দিলেন যে তোমরা হয়তো মনে করো আল্লাহর সঙ্গে ভালোবাসা স্থাপন করা ছাড়া জান্নাত নয়, নবীর ভালোবাসা ছাড়া, নবীর আদর্শ মেনে নেওয়া ছাড়া আল্লাহর রেজামন্দি হাসিল না হলে জান্নাতে যাওয়া যাবে না। তোমরা যদি মনে করো আল্লাহ সন্তুষ্টি চায়, আমার আল্লাহ আমার নবীকে এত বেশি ভালোবাসেন, আল্লাহ কোরআনুল কারীমের 2 নম্বর পারা সূরা আলে ইমরানের 31 নম্বর আয়াতে জানিয়ে দেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আমার হাবিব আপনি বলে দেন, পৃথিবীর কোন মানুষ যদি সে মনে করে আল্লাহর সঙ্গে ভালোবাসা স্থাপন করতে চায়, আল্লাহ জানিয়ে দিলেন ফাত্তাবিউনি, তারা যেন আপনার ইত্তেবা করে, আপনার কথা মতো চলে, আপনার অনুসরণ করে। আপনার অনুসরণ করলে, আপনার ইত্তেবা করলে, ওই ইত্তেবা অনুসরণটা আমি আল্লাহ ভালোবাসা হয়ে যাবে। যদি বলেন না, নারে তাকবীর। আল্লাহ পাক কোরআনুল কারীমের 21 নম্বর পারায় সূরা আল আহজাবের 21 নম্বর আয়াতে জানিয়ে দিলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আমার হাবিবের মধ্যে রয়েছে তোমাদের জন্য উত্তম আদর্শ। দুনিয়ায় মানুষ কার মতো করে খাবে, কার মতো করে ঘুমাবে, কার মতো করে চলবে, কার মতো করে বলবে, কাকে অনুসরণ করবে, আমার আল্লাহ আমার রাসূলকে রবিউল আউয়াল মাসে সোমবারের দিনে সুবেহ সাদেকের সময় 12 তারিখে ভিন্ন মত ভিন্ন কিতাব এসেছে। আমার আল্লাহ তামাম সৃষ্টি জগতের জন্য রহমত স্বরূপ করে, রহমাতুল লিল আলামিন করে আমার আল্লাহ প্রেরণ করেছেন। আরো জোরে বলুন, নবী আমার শুধু রহমত নয়,
নবী হলেন নিয়ামত, নবী হলেন শিক্ষক, নবী হলেন রহমত। আল্লাহ পাক সাধারণ মানুষের জন্য আমার আপনার নবীকে শিক্ষক বানিয়েছেন। বলুন তো দেখি, শিক্ষকের থেকে কে ছাত্রের সম্মান মর্যাদা বেশি হতে পারে? পারে কি? ছাত্রের, শিক্ষকের সম্মান সবসময় ছাত্রের উপরে থাকে, থাকে না? ছাত্রের কিয়ামত পর্যন্ত পৃথিবীতে যত মানুষ জন্মগ্রহণ করবে আল্লাহ সকলকে আমার নবীর অনুসারী বানিয়েছেন। জোরে বলুন, আমার নবীকে আল্লাহ নেতা বানিয়েছেন, আমার নবীকে আল্লাহ শিক্ষক বানিয়েছেন। জোরে বলুন, আমার আল্লাহ যদি চাইতেন আমার আপনার নবীকে পৃথিবীর জমিনে আজ থেকে 1400 বছর আগে যেখানে সব থেকে ভালো শিক্ষা ব্যবস্থা ছিল সেই দেশে পাঠাতে পারতেন, কিন্তু আমার নবীকে আমার আল্লাহ মক্কার নগরে অন্ধকারে ডুবে থাকা মানুষদের মাঝে পাঠালেন। আমার রাসূলের দুনিয়ায় কোনো শিক্ষক নেই, আমার নবীর দুনিয়ায় কোনো বিদ্যালয়ে যায়নি, আমার নবীর জ্ঞান আল্লাহ দুনিয়ার জ্ঞানে জ্ঞানান্বিত করেননি। আমার নবীকে আল্লাহ কেন দুনিয়ার কোন স্কুল কলেজে পড়ায়নি? একটু খুনি শুধু 4 মিনিট লোকপাত করে বলুন তো দেখি, ছোটবেলায় আমরা যখন মাস্টারের কাছে পড়তে গেছি পড়া হয়নি, মাঝে মাঝে ধমক দিয়েছে না দেয়নি? দেয়নি? এই কান ধরে বস কর। পাশ থেকে একজনকে বলেছে কান বলে দে। আল্লাহর প্রিয় হাবিবকে কেউ চোখ দেখাবে এটা আমার আল্লাহ চান নাই। জোরে বলুন। দেখবেন শিক্ষা গুরুকে সম্মান করতে হয়। অকর বইটা কিশোরায় সহজ পাঠটা প্রাইমারি স্কুলে একটা শিক্ষকের কাছে পড়েছিল, ছাত্রটা সুপ্রিম কোর্টের বিচারপতি, তারপরেও শিক্ষককে সম্মান করতে হয়। ছাত্র যখন বড় হয় শিক্ষক গর্ব করে বলে ওটা আমার ছাত্র। আল্লাহর প্রিয় হাবিবকে কেউ বলবে ওটা আমার ছাত্র। আমার আল্লাহ কাউকে সুযোগ দেয়নি, আমার আল্লাহ তিনি নিজে শিক্ষক হয়ে আমার আপনার নবী, দয়ার নবী, মায়ার নবীকে আমার আল্লাহ তিনি ওহির জ্ঞানে জ্ঞানান্বিত করে পৃথিবীর মানুষের শিক্ষক বানিয়েছে। বলেন না, নারাই দেখবে কিয়ামত পর্যন্ত নবীর থেকে জ্ঞানী কেউ আর জন্ম নেবে না। আজকে ঈমান মজবুত করার জন্য এই কটা কথা আমার বলা দরকার আছে। আজকে মানে আবিষ্কার, যে আবিষ্কারকরা যে পরিমাণে নতুন কিছু আবিষ্কার করছে দুনিয়া চমকে যাচ্ছে। ঠিক বলছি না ভুল বলছি? মোবাইল ছোট্ট একটা যন্ত্র, ভিডিও কলে কথা হচ্ছে, হয় না? ছোট্ট একটা যন্ত্র, এখান থেকে বিদেশে যোগাযোগ হচ্ছে, হচ্ছে কি হয় না? রকেট আবিষ্কার, ইন্টারনেট আবিষ্কার, স্যাটেলাইট আবিষ্কার, কম্পিউটার আবিষ্কার, এখন আবার নিউ আপডেট ভার্সন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এআই, বিভিন্ন রকম ছবি দিয়ে বিভিন্ন রকম কথা বলানো যাচ্ছে, যাচ্ছে না? যাচ্ছে কি যায় না? কিয়ামত পর্যন্ত মানুষ যত বেশি উন্নত শিখরে পৌঁছে যাক, আল্লাহ রসুলের থেকে আল্লাহ জ্ঞান কাউকে বেশি দেবেন না। আল্লাহ তার প্রিয় হাবিবকে সব থেকে বড় বৈজ্ঞানিক বানিয়েছিলেন। জোরে বলুন, জোরে বলেন। একদিকে যেমন আবিষ্কারটা দেখছি নতুন নতুন কিছু হচ্ছে, অপরদিকে আমরা দেখছি চিকিৎসা বিজ্ঞান, মেডিকেল সায়েন্স অনেক উন্নত। একটা মানুষের চোখ তুলে আর একটা মানুষের চোখে লাগিয়ে দিচ্ছে, হচ্ছে না হয় না? একটা মানুষের কিডনি নিয়ে আর একটা মানুষের কিডনিতে লাগিয়ে দিচ্ছে। এখন প্লাস্টিক সার্জারি, ওপেন সার্জারি, মাইক্রো সার্জারি, বিভিন্ন রকম অপারেশন হচ্ছে না হয় না? একটু হ্যাঁ দেন না। এখন ডক্টরের কাছে গেলে এমআরআই করে, এক্সরে করে, বিভিন্ন রকম ব্লাড টেস্ট করে, হরমোন টেস্ট করে, অনেক রকম পরীক্ষা নিরীক্ষা আছে না নেই? ছোট্ট একটা জীবাণু যেটা খালি চোখে দেখা যায় না, ভিক্টোরিয়া জীবাণু কয়েকশো গুণ বড় করে মাইক্রোস্কোপ দিয়ে বিভিন্ন রকম উন্নত মানের যন্ত্র আবিষ্কার করে আজ ব্লাড টেস্ট করে দেখছে একটা মানুষের গায়ে জ্বর হলে ওই রক্তের ভিতরে ছোট ছোট জীবাণু যেগুলো খালি চোখে দেখা যায় না, কয়েকশো গুণ বড় করে জুম করে দেখছে ওটা ম্যালেরিয়ার জীবাণু না টাইফয়েডের না ডেঙ্গু, দেখছে না? পৃথিবীতে চিকিৎসা বিজ্ঞান যত উন্নত হোক, আল্লাহর হাবিবের থেকে বড় ডক্টর পৃথিবীতে কেউ জন্ম নেবে না। যদি আল্লাহ নবীকে সেই জ্ঞানে জ্ঞানান্বিতার গুণে গুণান্বিত না করতো, আজকে শিক্ষিত একদল মানুষ বলতো যিনি স্কুল কলেজ ইউনিভার্সিটিতে যায়নি তাকে কেন আমি নেতা বলে মানবো? কিন্তু আল্লাহ আমার রসুলকে এমন জ্ঞান আর এমন গুণ দিয়েছেন, পৃথিবীর কোন স্তরের মানুষকে আমার নবীকে নবী বলে মানতে অসুবিধা হবে না। বরং সে যদি আমার নবী জীবনী নিয়ে গবেষণা করে, স্টাডি করে, পড়াশোনা করে, তাহলে দেখা যাবে সেই ব্যক্তিটা আমার নবীকে নেতা বলে মেনে নিতে বাধ্য হবে, আমার নবীর প্রেমে পড়ে যাবে। আল্লাহ এমন এক মধুময় জীবন, এমন এক সম্মানী জীবন, এমন
এক ব্যতিক্রমী জীবন আল্লামা রসুলকে উপহার দিয়েছেন। জোরে বলুন। আজকে শিক্ষার হার বাড়ছে, সব পিএইচডি ডিগ্রি করছে না? হ্যাঁ, প্রফেসর, লেকচারার আছে না নেই? আছে না? শিক্ষিত মানুষের সম্মান আছে না নেই? যারা শিক্ষক, শিক্ষাগুরু, শিক্ষাবিদ, যারা গবেষক, ডক্টর, এই সমস্ত ক্যাটাগরি, যারা আবিষ্কারক, যারা মানে মেডিকেল সায়েন্স নিয়ে গবেষণা করছে, আজকে আমরা তাদেরকে সম্মানের চোখে দেখি না? একটু হাঁকুদান না, দেখি না? চলুন, তিনটে জিনিস আমি এক লাইন করে বলেছি, এটা একটু ভিতরে একটা করে প্রমাণ দেই যে আমার নবী শ্রেষ্ঠ বৈজ্ঞানিক ছিলেন কিনা, আমার নবী শ্রেষ্ঠ ডক্টর ছিলেন কিনা, আমার নবী শ্রেষ্ঠ শিক্ষক ছিলেন কিনা, আল্লাহ আমার নবীকে কেমন মাত্রার জ্ঞান দিয়েছিলেন, একটু পরিষ্কার করা দরকার আছে না নেই? বিজ্ঞানের আবিষ্কার থেকে লাফালাফির কি আছে? আল্লামা রসুলকে যে জ্ঞান দিয়েছেন, কিয়ামত পর্যন্ত বিজ্ঞান তার ধারে পাশে পৌঁছাতে পারবে না। জোরে বলুন, জোরে বলেন। চলুন চিকিৎসার কথাটা একটু বলি নাকি? প্রথম চিকিৎসা বলি না ছাত্র শিক্ষকটা বলে দিই? তিনটে পার্ট একটু পরপর বলি, সময় স্বল্প হয়ে আসছে। আমি তিনটে পার্ট বলি, তারপরে আমরা কেন সেই নেতাকে অনুসরণ করব না? আল্লাহ সেই নেতাকে আমাদের জন্য রহমত করেছেন, আমরা সেই নেতার সঙ্গে জীবনের সুসম্পর্ক তৈরি না করলে এই জীবনের এক পয়সা মূল্য নেই। ও ভাইজানেরা, সোনার বাড়ির যুবকেরা, আব্বারা, মায়েরা, আজকে 2025 সাল, গোটা পৃথিবীকে চ্যালেঞ্জ করুন। পৃথিবীর জমিনে যত শিক্ষক আছে, যত লেকচারার আছে, যত ডক্টরেট করা পিএইচডি মানুষ আছে, সমাজের জমিনে আজ গোটা বিশ্বে যত বড় বড় প্রফেসররা আছে, একটা শিক্ষককে বলতে শুনেছেন কে? আমি আমার ছাত্রগুলোকে সব যোগ্য ছাত্র বানিয়েছি, কারোর বলার ক্ষমতা নেই। আমার নবীকে আল্লাহ কেমন শিক্ষক বানালেন? আল্লাহ দয়াময় আমার আপনার নবীকে 40 বছর বয়সে নবুয়ত দিলেন। নবী আমার কলেমার বাণী প্রচার করতে শুরু করলেন। ওই অন্ধকারে ডুবে থাকা মানুষগুলো আমার আপনার নবী, দয়ার নবী, মায়ের নবীর হাতে হাত দিয়ে ঈমানের কলেমা পড়ে মুসলমান হয়ে যেতে লাগলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা, মায়েরা, আমার রসুল দুনিয়ায় যখন এসেছিলেন, মানুষ জানত মেয়েকে কবর দিত কি দিত না। বাপ বেটা এক মহিলার সঙ্গে জেনা করত, লুটপাট, মারামারি, কাটাকাটি, ছিনতাই, জুলুম, অত্যাচার, অন্যায়, অনাচার, ন্যায় নীতি, আদর্শ, শান্তি আর তাদের ভিতরে শৃঙ্খলা বলে কিছু ছিল না। নবী আমার তাদের মাঝে কলেমার বাণী প্রচার করলেন। 40 বছর বয়স থেকে দিন প্রচার শুরু করলেন। 63 বছর হায়াতে জীবন, 23 বছর কলেমার বাণী প্রচার করলেন। আমার রাসূলুল্লাহর নূরের হাতে হাত দিয়ে ঈমানের কলেমা পড়ে মুসলমান হয়েছিলেন। আমার রাসূলুল্লাহর সাহাবার সংখ্যা হলো কম বেশি 1.5 লাখ। যদি বলেন না, নারেই তাকবীর। আমার নবীকে শিক্ষক হিসাবে মেনে নিলেন, তারা সাহাবা হয়ে গেল। আমার নবীকে নবী হিসাবে মেনে নিলেন, আমার নবীকে তারা রহমত হিসাবে পেয়ে গেলেন। জ্যান্ত পুঁতে ফেলতো তার মেয়েকে, সেই মানুষটা হয়ে গেল সাহাবা। অন্ধকারে ডুবেছিল, আমার রসুলকে ভালোবেসে জীবন পরিবর্তন করার কারণে আমার আল্লাহ বেঁচে থাকা অবস্থায় বহু সাহাবাকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছে। আরো জোরে বলুন। আজকে কি পৃথিবীতে যত শিক্ষাবিদ আছে, যত প্রফেসর আছে, যত লেকচারার আছে, যত শিক্ষক আছে, এখান থেকে আমি চ্যালেঞ্জ ছুড়ে দিতে পারি, আমার রাসূলুল্লাহ 23 বছরের মেহনত করে 1.5 লাখ ছাত্রকে ঘোষণা দিলেন, আসহাবিকান নুজুম বিআইয়িহিম ইক্তাদাইতুম ইক্তাদাইতুম। আমার এক একটা সাহাবা হলো নক্ষত্রের সমতুল্য, আমার এক একটা ছাত্র হলো নক্ষত্রের সমতুল্য। কোনো একজন সাহাবার জীবন আদর্শ যদি ফলো করো, হেদায়েত পেয়ে যাবে। বলেন না, 1.5 লাখ সাহাবাকে নবী ঘোষণা দিলেন, আসহাবিকান নুজুম বিআইয়িহিম ইক্তাদাইতুম ইক্তাদাইতুম। আমার এক একটা সাহাবা নক্ষত্রের ন্যায়। জোরে বলুন। 1.5 লাখ সাহাবা সাহাবিয়া, মহিলা পুরুষ উভয় ছিল। একটাও মদের গেলাস হাতে নিত না,
বলতে পারবেন কোন সাহাবা কি মদের গেলাস হাতে নিয়েছে? 1.5 লাখ সাহাবা ছিল। কেমন ভাবে ছাত্রদেরকে শিক্ষা দিলেন, কেমন নিয়ামতি শিক্ষক পেলেন, কেমন রহমতের নবী পেলেন, যে নবীর পূর্ণিমা চাঁদের মতো নূরানি চেহারা দেখে তারা পাগল দেওয়ানা হয়ে যেত, যে নবীকে জান প্রাণ দিয়ে কলিজা দিয়ে ভালোবাসতো আর বলতো বিয়া বিয়ান্তা ইয়া রাসূলুল্লাহ, আমাদের মা বাপ আপনার কদমে কুরবান হয়ে যাও ইয়া রাসূলুল্লাহকে, ইয়া হাবিবাল্লাহ, আমাদের জান লাগলে জান দেব, আমাদের মাল লাগলে মাল দেব, আমাদের শরীর লাগলে শরীর দেব, যদি পানিতে ঝাঁপ দিতে বলেন পানিতে ঝাঁপ দেব, যদি আগুনে ঝাঁপ দিতে বলেন আগুনে ঝাঁপ দেব। প্রত্যেকটা সাহাবা আমার রাসূলকে জানের থেকে বেশি ভালোবেসেছেন না বাসেন নাই? যে কটা সাহাবিয়ারা ছিলেন আমার রাসূলুল্লাহ সাহাবিয়ারা, তারা ছাত্রী হয়ে গেলেন, একটাও বেপর্দায় ঘুরে বন্ধ করে দিলেন, একটা শরীরের কাপড় নড়তো না, তারা পর্দার মধ্যে আবদ্ধ হয়ে গেলেন। আমার রাসূলুল্লাহ 1.5 লাখ ছাত্র তৈরি করে তাদের সাহাবা লকব দিয়ে গেলেন, তাদের নক্ষত্রের সঙ্গে তুলনা করে গেলেন। এমন এক মহান শিক্ষক আল্লাহ তাআলাকে মানিয়েছিলেন আমার রাসূলুল্লাহর 1.5 লাখ সাহাবা। এমন ভাবে নামাজকে জীবনে আঁকড়ে ধরেছিলেন, এমন ভাবে জীবনটাকে পরিবর্তন করেছিলেন। নবী আমার মসজিদে নববী শরীফের ইমাম, আজান হয়ে যেত, হযরতে বেলাল রাদিয়াল্লাহু আনহু আজান দিতেন। আজানের আওয়াজ শুনে সাহাবায়ে কেরামেরা সোনার দোকান খুলে রেখে আমার রাসূলুল্লাহর পিছনে নামাজে দাঁড়িয়ে যেতেন। বলেন না, নারে তাকবীর। আমার রাসূলের মতো শ্রেষ্ঠ শিক্ষক পৃথিবীতে একটা পাওয়া যাবে? বলতে পারবে আমার ছাত্র মদ খায় না? আমার কথা মনে বুঝতে পারছে না? বলতে পারবে আমার ছাত্র পরনারীর দিকে কোন নজরে দেখে না? শিক্ষক বলতে পারবে? এখন শিক্ষক সামনে ছাত্র নাচানাচি করছে, হাঁটু দেন না। আমার কথা মনে বুঝতে পারছেন না? এমন শিক্ষকের সন্ধান দিতে পারবেন? বলতে পারবো আমার একটা ছাত্রী বেপর্দায় চলে না? এমন শিক্ষকের সন্ধান দিতে পারবেন? বলতে পারবে যে আমার ছাত্ররা মদের গেলাস হাতে নেয় না, বরং বড় বড় ইউনিভার্সিটির ভিতর থেকে মদের গেলাস, মদের বোতলগুলো টেনে বের করতে হচ্ছে? কথা ঠিক না বেঠিক? আল্লাহ আমার প্রিয় হাবিবকে শ্রেষ্ঠ শিক্ষক বানিয়েছিলেন। জোরে বলুন, জোরে হয় না? সন্দেহর অবকাশ নেই, সন্দেহর অবকাশ নেই। শ্রেষ্ঠ শিক্ষক, শ্রেষ্ঠ ডক্টর, কথা মনে বুঝতে পারছেন না? সার্জারি দেখাচ্ছেন, আমার রাসূলের মতো শ্রেষ্ঠ ডক্টর পৃথিবীতে আর কেউ জন্ম নেবে না। তথ্যভিত্তিক আলোচনা করলে রাসূলের চিকিৎসার তথ্য দিতে গেলে ওটা 2 ঘন্টার প্ল্যাটফর্ম করলে ভালো হয়। আলোচনার পরিস্থিতি পেলাম, 10 মিনিট ঠিক আছে। আমি বলছিলাম না যে অজের একটা মুড থাকে, 2 ঘন্টা অজ করতে গেলে 200 ঘন্টা পড়াশোনা করলে ভালো হয়। 2 ঘন্টা গুছিয়ে নবী জীবনী থেকে গবেষণামূলক কথাগুলোকে বার করে সেই সময়টা অনেকটা মেহনত করতে হয়। কিন্তু আজকে আমি সেই মেহনত করলেও সেই জিনিসটা আপনাদের কাছে পুরোপুরি উপহার দেওয়ার সময়টা আজকে পাবো না। হায়াত বাকি তো, মোলাকাত বাকি। হ্যাঁ, সাধারণত নবী দিবসের মাস এদিকটা একটু কম আসা হয়। তারপরে জাস্ট আর দুটো একটা তথ্য একটু খুব সংক্ষিপ্ত আকারে বলি, যেন এত বিস্তারিত চিকিৎসা বিজ্ঞানের নবী পাককে আল্লাহ কেমন চিকিৎসা বিজ্ঞানের জ্ঞান দিয়েছিলেন সেটা তো মানে একদম 2-4 মিনিটে বলে শেষ করা সম্ভব নয়। জাস্ট একটা তথ্য দেই। পৃথিবীতে কোনো ডক্টর আজ বলতে পারবে যে একটা মানুষকে সাপ কামড়াবে আর আমি থুতু দিয়ে দেবো, সাপের বিষটা পানি হয়ে যাবে? কে বলতে পারবে? ওষুধ লাগবে, সময় লাগবে, কথা বলতে পারছেন না? তারপরে ব্যর্থ হয়ে যায়, চিকিৎসা করতে করতে একটা রোগী মারা যায় না। হিজরতের রাতের কথা আপনাদের মনে আছে? আল্লাহ নবী সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু আমার রাসূলকে নিয়ে ওই গারে সরে গুহার মধ্যে আমার নবী একটু ক্লান্ত হয়ে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর কোলে মাথা রেখে ঘুমিয়ে গেলেন। আল্লাহ নবীকে উঠাবেন না, সাপের দংশন করেন, পাহাড়ি বিষাক্ত সাপ হযরত আবু বকর হুজুরের পায়ে দংশন করেন। তিনি পা টেনে নিতে পারতেন, আমার নবীকে সাপ কামড় দেবে এই জন্য নয়, নবীকে আল্লাহ পাক মাখলুকের নবী বানিয়েছেন।
তার মনে হলো নবীকে যদি আমি জাগিয়ে দেই আমার নবীর ঘুম ভাঙানোটা বেয়াদবি হবে, এই জন্য নবীকে জাগান না। সাপের বিষের আসারাতে শরীরের চেহারাটা পরিবর্তন হয়ে গেল, নিরাকার হয়ে গেল, জ্বালা যন্ত্রণা সহ্য করতে পারেন না। দুটা চোখ থেকে টপ টপ করে গরম দুই টুসা চোখের পানি আল্লাহ নবীর চেহারা মোবারকে পড়ে গেল, ঘুম ভেঙে গেল। অমনি আল্লাহ নবী চক্ষু মেলে দেখলেন আবু বকর হুজুরের চোখ ভরা পানি আর চেহারার কালার পরিবর্তন। নবী আমার বলেন, ও হযরতে আবু বকর, কি হয়েছে বাবা, চোখে কেন পানি, চেহারা কেন পরিবর্তন? ইয়া রাসূলুল্লাহ, মনে হয় আমার পায়ে বিষাক্ত কোনো সাপ বারবার দংশন করছে। আল্লাহ নবী বলেন, বাবা আবু বকর, কেন আমায় জাগালে না, কেন আমায় বললে না, এত কষ্ট কেন পেলে? আল্লাহ নবী উঠলেন, কোথায় কামড় দিয়েছে বাবা আবু বকর? নবী আমার জিজ্ঞাসা করলেন, পাটা দেখিয়ে দিলেন। আল্লাহ নবীর আঙুল মোবারক গালের মধ্যে দিয়ে থুতু মোবারক লালা মোবারক লাগিয়ে ওই জায়গায় একটু লাগিয়ে দেওয়ার সাথে সাথে আমার আল্লাহ সাপের বিষের আসারাতকে নিস্তেজ পানি করে দিয়েছিলেন। আরো জোরে বলুন, আল্লাহ পাক আমার নবীকে কেমন তিনি যে ডক্টর করেছিলেন। জিহাদের ময়দানে একজন সাহাবা তীরের আঘাতে চোখটা ঠিকরে বেরিয়ে গেল, চোখটা ঝুলছে। আল্লাহ নবীর কাছে কাঁদতে কাঁদতে ছুটে আসলেন, ইয়া রাসূলুল্লাহ, শরীরে বড় জ্বালা যন্ত্রণা, ইয়া রাসূলুল্লাহ, আমার চোখটা বেরিয়ে গেছে। আল্লাহ নবীর সঙ্গে সঙ্গে নূরানি হাতটা বাড়িয়ে দিয়ে ওই চোখটাকে নিয়ে চোখের জায়গায় বসিয়ে দেওয়ার সাথে সাথে আমার রাসূলুল্লাহর নূরানি হাতের ছোঁয়াতে আমার আল্লাহ ওই সাহাবীর চোখটাকে পুনরায় সুস্থ করে দিয়েছিলেন। আরো জোরে বলুন। চলুন এখানে আর একটা তত্ত্ব খুব সংক্ষিপ্ত আকারে দেই, আলোচনা দীর্ঘ, সময় সংক্ষেপ, এতটুকু বলি। বলুন তো, খাদ্য খাবার পরে থালা চেটে পরিষ্কার করে খাওয়াটা এটা কি আমার নবীর সুন্নাত নয়? আজকে একদল ফ্যাশন আর মডার্ন মনে করে খানা নষ্ট করা, খাবার নষ্ট করা শিক্ষিত হয়েছে, নবীর সুন্নাত গুলো ছেড়ে বাদ দিয়েছে। ফ্যাশন আর মডার্নগিরি দেখাতে গিয়ে চেয়ার টেবিলে বসে খাওয়া আর খাবার নষ্ট করাটা মনে করে ভীষণ একটা ভদ্রতা। নবী বললেন, খাবার খাবার পরে সাহাবারা পাত্রতা চেটে খাও। আল্লাহ নবী 63 বছরের জীবনে একটা মিথ্যা বলেন নাই, একটা অনার্থক কথা বলেন নাই, একটা অর্থহীন কথা বলেন নাই। আজকে বহু পৃথিবীতে বহু বড় বড় ল্যাবরেটরিতে বহুবার পরীক্ষা করা হলো, কেন নবী আমার থালা ছেড়ে খেতে বলেছেন? আজকে চিকিৎসা বিজ্ঞান অবাক। আজ থেকে 1400 বছর আগে এমন নিখুঁত তত্ত্ব দিয়েছেন, তিনি ছাড়া পৃথিবীর আর কে বড় ডক্টর হবেন? আল্লাহ নবীর ওই কথা নিয়ে গবেষণা করে দেখা গেল, খাদ্য খাওয়ার পরে যদি একটা মানুষ থালাটা ছেড়ে পরিষ্কার, পাত্র ছেড়ে পরিষ্কার করার জন্য, আঙুল পরিষ্কার করার জন্য গালের মধ্যে বারবার আঙুল দিয়ে নাড়াচাড়া করে, আল্লাহ ন্যাচারাল ভাবে সৃষ্টিগত বৈশিষ্ট্য দিয়েছেন, গালের মধ্যে একটা লালার উৎপাদন হয়। ওই লালার ভিতরে আল্লাহ এমন উপাদান রেখেছেন মানুষের হজম শক্তিকে বাড়িয়ে দেয়। বলেন না, আজকে চিকিৎসা বিজ্ঞান বলছেন, তিনি এত নিখুঁতভাবে তথ্য দিয়েছেন যে মানুষের গালের লালার মধ্যে হজম শক্তির উপাদান আছে। এটা আল্লাহ প্রদত্ত জ্ঞান, আল্লাহ রহির জ্ঞান। আল্লাহ নিজে শিক্ষক হয়ে তার হাবিবকে এই সূক্ষ্ম জ্ঞানে জ্ঞানান্বিত করেছেন। এটা চিকিৎসা বিজ্ঞানের জ্ঞান আল্লাহ আমার রাসূলকে দিয়েছিলেন। জোরে বলুন। মহাকাশের কথা বলছেন, চন্দ্রযান পাঠিয়ে ল্যান্ড সফল হলো না, ওখানে গিয়ে ল্যান্ড করতে নামতেই পারলো না, চন্দ্রযানটা ফেল হয়ে যায়নি? ফেল হয়ে যায়নি? খবর দেখেননি? আল্লাহর হাবিব জমিনে দাঁড়িয়ে আবু কুবাইস পাহাড়ে আর আঙুল দিয়ে আসমানের দিকে ইশারা করেছেন, ওই চাঁদটা আল্লাহ আমার হাবিবের আঙুলের ইশারায় দ্বিখণ্ডিত করে দিয়েছেন। জোরে বলুন। এতটুকু মগজের আগুন। নবীদের জ্ঞান আর বৈজ্ঞানিকের জ্ঞান আর নয়। বৈজ্ঞানিকরা কিয়ামত পর্যন্ত যেটা পারবে না, নবীদের কথা আল্লাহ সেটা করে দেয়। জোরে বলুন। কোন নবীকে আল্লাহ 2, 4, 5টা মজেজা দিলেন, আল্লাহ পাক আমার রাসূলকে 3500 অধিক মজেজা দিলেন। ঈসা আলাইহিস সালাম পুরনো কবরবাসীর কবরের ধারে গিয়ে বলতেন, কুম বিইذনিল্লাহ, 1500 বছর 2000 বছরের পুরনো কবর থেকে কবরবাসী জীবিত জান দাঁড়িয়ে যেত। জোরে বলুন।
বিজ্ঞানের বাপের ক্ষমতা আছে? আমার কথা মনে বুঝতে পারছেন না। ভবিষ্যৎবাণী করার ক্ষমতা পৃথিবীর কারোর আছে? কাল কি হবে জানি না, ভবিষ্যৎবাণী কি হবে তুমি জানতে, তাহলে কে কখন মরবে সেটাও তুমি জানতে, কখন পানি হবে সেটাও তুমি জানতে। পাঁচটা জ্ঞান আল্লাহ মানুষকে, পৃথিবীর মানুষকে দেয়নি। আমি ও লাইনে যাবো না, খুব সময় সংক্ষেপ, এতটুকু বলি। আল্লাহর প্রিয় হাবিবকে সাহাবারা জিজ্ঞাসা করেছিল, হুজুর কিয়ামত কবে হবে? নবী বললেন আল্লাহ পাক, আল্লাহ আলাম, আল্লাহ পাক ছাড়া কেউ জানেন না, তবে কিছু আলামত বলেছেন। আজ থেকে 1400 বছর আগে, কিয়ামতের আগে যা যা ঘটবে নবী যেটা বলেছেন, একটা শব্দ, একটা লাইন, একটা সেন্টেন্স, একটা বাক্য, একটা ওয়ার্ড পৃথিবীর কোনো মানুষ মিথ্যা প্রমাণ করতে পেরেছে? আমার নবী যেটা বলেছেন ঘটছে, আর পরবর্তীতে 100% ঘটবে। যতক্ষণ না নবীর ভবিষ্যৎবাণী পরিপূর্ণ হবে ততক্ষণ কিয়ামত হবে না। পৃথিবীর বিজ্ঞানের জ্ঞান আর রসুলের জ্ঞান এক পাল্লায় তোলা যাবে না। আল্লাহ পৃথিবীতে সব থেকে বড় বৈজ্ঞানিক আমার নবীকে বানিয়েছিলেন। এমন জ্ঞান, এমন গুণ, এমন সিরাত আর এমন চেহারা সৌন্দর্য সুরাত আল্লাহ দিয়েছিলেন, পৃথিবীতে আল্লাহর কাউকেই দেননি। আল্লাহ সব থেকে পেয়ারা হলেন আমার নবী। সেই নবীকে ভালোবাসলে জান্নাত নসিব হয়ে যায়, যেন বলুন। সেই নবীর আদর্শ আদর্শিত হলে আল্লাহ খুশি হয়ে যায়। সেই নবীকে ভালোবেসে অন্ধ মানুষও জান্নাতে যায়, সেই নবীকে ভালোবেসে গরিব মানুষও জান্নাতে যায়, সেই নবীকে ভালোবেসে একটা মানুষ পৃথিবীর সব থেকে দেখতে খারাপ হলেও সেও জান্নাতে যায়, যেটা বলুন। আলোচনা বুঝতে পারলেন? 1 ঘন্টায় খুব সংক্ষিপ্ত আকারে দুটো কথা বললাম। নবীর ভালোবাসার মাহফিল। বলুন, আমরা এতটুকু গর্ব করে বলি আমার নবীর মতো মহামানব পৃথিবীতে আর দ্বিতীয় কেউ জন্ম ভবিষ্যতেও ছিল না, আর আগামীতেও হবে না। তার যত কাছাকাছি হব আমল, ভালোবাসা, আখলাক দিয়ে আল্লাহ আমাদের সম্মান, মকাম জীবনে ততটা বাড়িয়ে দেবে, ততটা বেশি শান্তি দেবে। কবরও শান্তি, আখিরাতেও শান্তি। আমার আল্লাহ চিরশান্তির জায়গা, আল্লাহ জান্নাত নসিব করে দেবে, যেন বলুন। খুব স্বল্প সময় পেলাম, যতটুকু বলেছি আমল করব। যারা মুরব্বী আছেন, নামাজেরটাকে যাদের শুদ্ধ নেই, মাদ্রাসা আছে, অনেক শিক্ষক আছেন, আমাদের মুরব্বী হুজুর কেবলা আছেন, সোহবাতে বসবেন, আলেমদের সোহবাতে বসে শুদ্ধ করে নেবেন, মনে থাকবে ইনশাল্লাহ। যুবক ভাইদেরকে বলি, তুমি শ্রেষ্ঠ নবীর উম্মাত, তোমার বিবেকে লাগলো নয় তুমি কবরস্থানের পাঁচিলের কাছে বসে গেম খেলা করো, তুমি গাঁজার কলকেটা হাতে উঠিয়ে নিলে মসজিদের সঙ্গে সম্পর্ক করো, ওলামায়ে কেরামদের সোহবত ওঠা বসা করো, তোমার জীবনটা সহজে পরিবর্তন হবে ইনশাআল্লাহ। মা বোনদেরকে পর্দায় রাখেন। এই মাহফিলটা আগামীতে হবে তো ইনশাল্লাহ, নাকি কি বলেন? নবীর আশেকরা থাকে। আজকে যারা এখানে এসেছেন কাউকে জোর করে আনা হয়নি। আমি অত্যন্ত খুশি হয়েছি যে আজকে আপনাদের এই 7 নম্বর মেরিগঞ্জে আলহামদুলিল্লাহ এই প্রত্যন্ত এলাকায় একেবারে একটা অনেকটা ভিতরে এসে এখানে আপনার একটা আবাসিক মাদ্রাসাটা চালাচ্ছেন। তাও অবাক হলাম যে এই মাদ্রাসায় বাইরের কোনো অনুদান নেই, হুজুর কেবলার মেহনত। আর আপনারা না জানি কত কষ্ট, দুঃখ, বেদনা, সংসারে কত ঘাত প্রতিঘাত, কত ভবনটন আসে, তারপরেও আজকে আপনারা প্রমাণ করে দিয়েছেন আপনারা আল্লাহ রসুলকে ভালোবাসেন, দিন শিক্ষাকে ভালোবাসেন, আল্লাহকে ভালোবাসেন। এ দান বিফলে যাবে না। আল্লাহ যেন এই মাদ্রাসাকে এই গ্রামবাসী আশপাশ এলাকার মানুষের জন্য নাজাতের ওসিলা করে দেন, বলেন আল্লাহুম্মা আমিন। এবং সাথে সাথে মাই মুরব্বীদের জন্য দোয়া হবে। এতগুলো মানুষ এসেছেন, আমি দানের জন্য আলাদা করে তেমন কোনো ঘটনা উল্লেখ করতে পারলাম না। এতটুকু বলি, প্রত্যেক বছর আপনারা করেন, আর আমি দোয়া করি আল্লাহ এটাকে যেন কিয়ামত পর্যন্ত জারি রাখেন, বলেন আল্লাহুম্মা, বলেন আল্লাহুম্মা আমিন। কিছু কিছু মানুষ আছে একটু কঞ্জুস টাইপের, কিছু কিছু এলাকা, আপনার দানি এলাকা কি হয় জানেন, যে এই দানটা তুলবে, উঠবে, নিজের মন থেকে তো বেরোয় না, আর কিভাবে হবে ওই নিয়ে দুশ্চিন্তা থাকে। আমাদের ক্ষমতা নেই আমরা কিছু করব। আল্লাহ যদি মনে করেন রোগ বিমার দিয়ে পয়সা খরচা করবেন, আমাদের বসে থাকার ক্ষমতা আছে? 50 বছরের কামাই 5 দিনের চিকিৎসা ঠাই পায় না, কথা ঠিক না বেটি? আজ ঘর থেকে বেরোবে না, রাত 2টোর সময় বের হতে হয়। নবী বলেছেন তোমরা আমার রাস্তায় ব্যয়, তোমরা আল্লাহর রাস্তায় ব্যয় করো, ইসলামের জন্য ব্যয় করো, আল্লাহ তোমাদের বিপদ মুসিবত থেকে হেফাজত করবেন, রোগ বিমার থেকে আল্লাহ হেফাজত করবেন, বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, তো এইটুকু বলি, দান করতে গেলে অনেক টাকা লাগে না, মন ভালো লাগে। বহু টাকা আছে কিছু মানুষের, মন বড় না। মন যার বড়, আল্লাহ মন বড় করনেওয়ালাকে আল্লাহ ভালোবেসে আল্লাহ তার জন্য বরকতের দরজা খুলে দেয়, জোরে বলুন। আমি প্রথমত 3টে পর্বে 10 জন করে নিয়ে একটু খাস করে দোয়া করবো, 2টো করে 1000 টাকা 10 জন। আশরায়ে মুবাশশারা, এই 10 জন জান্নাতে সার্টিফিকেট প্রাপ্ত সাহাবী ছিলেন। আল্লাহ আরও সাহাবীরা, আমার নবীর অনেক সাহাবীদেরকে আল্লাহ রসুল জান্নাতি বলেছেন, আল্লাহ সুসংবাদ দিয়েছেন আলাদাভাবে, কিন্তু একেবারে 10 জনকে আল্লাহ পাক একসঙ্গে সুসংবাদ দিয়েছিলেন। তাদের আশরায়ে মুবাশশারা বলেন, একজন হাত তুলবেন নবীর ভালোবাসায়, নবীর মহব্বতে, আল্লাহর জন্য কবর জগতে
নাজাতের জন্য একজন হাত তুলবেন 2000 টাকা, পরবর্তী দ্বিতীয় তৈরি হয়ে যাবে, দ্বিতীয় হলে তৃতীয় তৈরি হয়ে যাবে, 10 জন হয়ে গেলে একটু প্রাণ ভরে দোয়া করব। প্রথম একজন একটা মানুষ বলেন মাশাল্লাহ মাশাল্লাহ মাশাল্লাহ, একটু হাত তোলেন। ভাইয়ের নাম কি? আমাদের মোজাফফর মন্ডল ভাই, আল্লাহ আপনার হাসি মুখটা রেখে দেন। আমাদের কি 2 নম্বরে কি ভাই জওয়ান ছেলে, মাশাল্লাহ তরুণ, আল্লাহ তোমাকে আরো বড় করুক। আলহামদুলিল্লাহ। দেখেছেন নবীর মহব্বতে আসলে না আরেকটা মনের মধ্যে আলাদা কৈফিয়ত তৈরি হয়। হ্যাঁ, নবী দিবসে বসলে মন নরম হয়ে যায়। হুজুর তাড়াতাড়ি লেখেন। হ্যাঁ, আমাদের মোজাফফর ভাই 1 নম্বরে 2000, 2 নম্বরে হ্যাঁ হাসেম ভাই, হাসেম শেখ 2000, 3 নম্বর ভাই আমাদের ছোট ভাইয়ের নাম